যশোরের রূপদিয়া গ্রামের কৃষক মইনুল ইসলাম প্রতি বছর ঈদুল আজহা সামনে রেখে ২-৩টি গরু পালন করেন বিক্রির জন্য। গরু বিক্রির লাভের টাকা দিয়ে তিনি সংসারের বাড়তি খরচের যোগান দেন। অন্য বছর এমন সময় কুরবানির জন্য তার গরু বিক্রি হয়ে যায়, অথচ করোনার কারণে এবার দেখা নেই ক্রেতার। এদিকে ঈদেরও বেশি দেরি নেই। এ অবস্থায় উপযুক্ত দামে গরু বিক্রি করতে না পারলে চরম আর্থিক ক্ষতির মুখে পড়বেন তিনি। 2টা করে গরু পুষি, প্রতি ঈদই বেশি নিয়ে থাকে বেশি। আর এবার কুরবানিতে খরিদ্দার নাই, 2-1জন আসছে, তা সেই হিসেবে গরুর দাম সেই হিসেবে বলছে না, খুবই দাম কম বলছে। তা আমরা কি করে চলবো, আমরা কি করে বাঁচবো? কৃষি মানুষ, কৃষি কাজ করে খাই আমরা, এই গরু বাছুর পুষে। কুরবানির সময় একটু ভালো দামে বিক্রি করতে দেশে মইনুলের মতো হাজার হাজার কৃষকের পাশাপাশি অসংখ্য খামারি গরু পালন করেন। এবার ক্রেতার সংকটে তাদের বেশিরভাগের অবস্থাই মইনুলের মতো। গতবার আসলে ফার্মে গরু ছিল 31টা। তা এরকম টাইমে খরিদ্দার কিছু আসছিল, কিছু অ্যাডভান্স ছিল যে ভাই আমি এই গরুটা নিলাম, কিছু অ্যাডভান্স করে গেলাম। এই অবস্থার ভিতরে একটা বেচা বিক্রির একটা ছিল। কিন্তু এবার যদিও গরু কম আছে, 14টা গরু আছে, কিন্তু এই পর্যন্ত একটা খরিদ্দার বা কোনো কিছুই দেখলাম না যে ফার্মে আসলো বা গরু কেনার কথা বলল। তো এই অবস্থায় যদি চলতে থাকে তাহলে তো ফার্মের গরু বিক্রি হবে এটা তো বুঝতে পারতেছি না। শুধু আমি মানে যে ক্ষতিগ্রস্ত যদি ফার্মে যদি গরু বিক্রি না হয়, তাহলে এই গরু আবার ঈদের পরে যে মনে করেন যে আবার খাওয়াই দেয়, আবার সেই পজিশনে রাখা, টিকয়ে রাখা, এটা কিন্তু আসলে একটা হচ্ছে মানে ব্যয়বহুল ব্যাপার, যে কারণে লসটা আসলে কিন্তু একটা প্রজেক্টের লসের দিকে যাচ্ছে। না, এরকম পজিশন যদি থাকে তাহলে আগামীতে অনেক ফার্মই বন্ধ হয়ে যাবে, লোকাল ফার্ম বন্ধ হয়ে যাবে। তা আমরা সরকারের কাছে আশা করি যে আমাদের ফার্মগুলো যাতে টিকে থাকে, সেইভাবে যদি তারা সুদৃষ্টি দেয় প্রাণী সম্পদ অধিদপ্তরের দিক দিয়ে, তো আমরা ফার্মটা টিকে রাখতে পারবো, এটা আশাবাদী আর কি। তাদের গরু বিক্রয়ের যে বিষয়টি আপনারা ইতিমধ্যে জানবেন যে সরকার পরিবহন সংক্রান্ত সমস্যা এড়ানোর জন্য যেগুলো গরু ঢাকা, সিলেট, চিটাগাং যায়, সেই গরুগুলো যেন তারা নির্বিঘ্নে পরিবহন করতে পারে। ট্রাকের পাশাপাশি সরকার এবার চাইছেন যে রেলের মাধ্যমেও যেন পরিবহন করা যায়। এবং আমরা যে সমস্ত খামারি এগুলো নিয়ে ঢাকায় যান বা সিলেটে যান, অথবা যে ব্যবসায়ীরা এগুলো নিয়ে যান, আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি যে আমাদের এখানে যদি তারা ক্রয় করতে আসেন, এখানে প্রশাসনের সঙ্গে আমরা তাদের সহযোগিতায় তাদের সার্বিক নিরাপত্তা, তাদের জন্য একটি সুন্দর পরিবেশ আমরা করে দেব। এবং আমরা ট্রেনের সঙ্গে যোগাযোগ রাখছি সার্বক্ষণিক, যে তারা যদি চাহিদা আমাদের কাছে আসে যে তারা ট্রেনে পরিবহন করতে চায়, সেক্ষেত্রে আমরাই যোগাযোগ করে তাদেরকে ট্রেনে পরিবহনের ব্যবস্থা করে দেব। প্রতি বছর কুরবানির পশু বিক্রির মাধ্যমে বিপুল পরিমাণ টাকা শহর থেকে গ্রামে যায়। এবার এমন অবস্থায় পালন করা পশু অবিকৃত থাকলে দেশের অর্থনীতিতে তার বড় প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করেন।